আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। তো প্রোডাকশন প্ল্যানিং কি? প্রোডাকশন প্ল্যানিং হচ্ছে আমি হচ্ছে ফ্লোরে কোনটা প্রোডাকশন করব, মানে কোনটা প্রডিউস করব, কতটুকু হচ্ছে প্রডিউস করব, এবং আমি শিপমেন্টটা কবে করব, সে অনুযায়ী হচ্ছে আমার একটা প্ল্যান করতে হয়। সেটাই মূলত হচ্ছে আমার প্রোডাকশন প্ল্যানিং। তো এটা কেন করতে হয় আমার প্রোডাকশন প্ল্যানিং? আমার প্রোডাকশন ফ্লোটা যাতে স্মুথলি হয় সেজন্য করতে হয়। আমি যাতে আমার ডেডলাইন পার হওয়ার আগেই যাতে আমি শিপমেন্টটা করতে পারি সেজন্য করতে হয়। পরে হচ্ছে আমার রিসোর্স গুলো যাতে হচ্ছে অ্যাভেলেবেল থাকে, অপটিমাইজ আকারে রিসোর্স গুলো যাতে আমি ইউজ করতে পারি, ইউটিলাইজেশন করতে পারি সেজন্য আমার করতে হয়। তারপর হচ্ছে আমি শিডিউল যাতে হচ্ছে ভাগ ভাগ করতে পারি, যেমন হচ্ছে আমাদের অনেক সময় যে এতটুকু কোয়ান্টিটি হচ্ছে এই ডেটে শিপমেন্ট হবে, তারপর হচ্ছে তারপরের কোয়ান্টিটি হচ্ছে আমার এই ডেটে শিপমেন্ট হবে। সেজন্য হচ্ছে অবভিয়াসলি হচ্ছে আমার একটা প্ল্যান করতে হবে। উইদাউট প্ল্যান আমি তো এই জিনিসটা শিপমেন্ট করতে পারবো না। আমি আবার অনেক সময় হচ্ছে আমার ক্যাপাসিটিও হচ্ছে প্ল্যানিং করতে হয়। ক্যাপাসিটি কেন প্ল্যানিং করতে হয়? যাতে আমি যে গার্মেন্টসটা হচ্ছে আমার ফ্লোরে সুইং করব, সেই গার্মেন্টসটার অ্যাভেলেবেল হচ্ছে আমার অপারেটর আছে নাকি, আমার সেই অনুযায়ী হচ্ছে মেশিন আছে নাকি, আমার হচ্ছে রানিং যে প্রোডাকশনটা হচ্ছে সেই প্রোডাকশনের পর ওই গার্মেন্টসটা ধরে আমি পরে হচ্ছে শিপমেন্ট করতে পারবো নাকি, সেজন্য হচ্ছে আমার ক্যাপাসিটি প্ল্যানিং করতে হয়। তো ক্যাপাসিটি প্ল্যানিং কি, এটা তো আমি আগেই বলেছি, মানে হচ্ছে আমার প্রোডাকশনের ক্যাপাবিলিটি আছে নাকি সেজন্য হচ্ছে আমার একটা প্ল্যানিং করতে হয়। তো ক্যাপাসিটি প্ল্যানিং এর ফর্মুলা হচ্ছে আমার অ্যাভেলেবেল টাইম ডিভাইডেড বাই হচ্ছে আমার এসএমবি। এখানে এক্সাম্পল হিসেবে অ্যাভেলেবেল টাইম হচ্ছে 480 মিনিট, আমার ওই গার্মেন্টস এর জন্য এসএমবি হচ্ছে কত, 4 মিনিট। তো আমি এখান থেকে হচ্ছে আমি ক্যাপাসিটিটা বের করতে পারবো 480, মানে 480 মিনিট ডিভাইডেড বাই হচ্ছে 4 মিনিট ডিভাইড ইকুয়াল টু কত, 120 পিস। এখন এটা হচ্ছে আমার আওয়ারলিতে বের করা হয়েছে নর্মালি, মানে হচ্ছে 1 ঘন্টা 120 পিস করে হচ্ছে আমি ওই লাইনে হচ্ছে ক্যাপাসিটি আছে, ওই লাইনে হচ্ছে আমি প্রোডাকশন করতে পারবো একটা স্পেসিফিক টাইমের মধ্যে। আমি হচ্ছে যে প্রোডাকশনটা দরকার সেই প্রোডাকশনটা হচ্ছে আমি অ্যাচিভ করতে পারছি না, সেটা হচ্ছে মূলত টার্গেট। তাহলে অ্যাচিভ কিভাবে করব? স্পেসিফিক টাইমের মধ্যে আমার হচ্ছে স্পেসিফিক টার্গেটটা হচ্ছে সিলেকশন করতে হবে, যে আমার সুইং করে মনে করেন 1 ঘন্টা 120 পিস করে দরকার, আমি ওইটা হচ্ছে টার্গেট দিয়ে দিলাম। হ্যাঁ, টার্গেট যত হাই হবে আমার ইফিসিয়েন্সি তত হাই হবে। ইফিসিয়েন্সি হাই হলে কি হবে, আবার টার্গেটের যে অ্যাচিভমেন্টটা সে অ্যাচিভমেন্ট হচ্ছে ইনক্রিজ হবে, আমি হচ্ছে অন টাইম হচ্ছে শিপমেন্ট করতে পারবো। এদিকে অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে কোয়ালিটির দিকে হচ্ছে ফোকাস রাখতে হবে। টার্গেটটা কেন ইম্পর্টেন্ট? হেল্পস কন্ট্রোল প্রোডাকশন প্ল্যানিং। প্রোডাকশন প্ল্যানিং মানে হেল্পস কন্ট্রোল প্রোডাকশন প্ল্যানিং, আমাদের ইফিসিয়েন্সি যাতে ইমপ্রুভ হয়, ওয়ার্কারের পারফরমেন্স আমরা ট্র্যাক করতে পারবো। ওয়ার্কারের পারফরমেন্স কিভাবে ট্র্যাক করতে পারবো? আমি হচ্ছে সাইকেল টাইম নিয়ে দেখলাম যে ওই জায়গার অপারেটরের ক্যাপাসিটি হচ্ছে 120 পিস করে, কিন্তু সে করতেছে কত, 80 পিস করে। মানে বাকি যে টার্গেটটা সে টার্গেটটা হচ্ছে সে ফুল ফিল আপ করতে পারছে না বা করছে না ইচ্ছা করে। হ্যাঁ, তো সে জায়গা থেকে আমরা কি করতে পারবি, তার হচ্ছে যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা হচ্ছে আমি আইডেন্টিফাই করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো। আর টার্গেটটা যদি সেট না করি তাহলে হচ্ছে আমি অন টাইমে ডেলিভারি করতে পারবো না। এর জন্য হচ্ছে টার্গেটটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো টার্গেটের ফর্মুলা কি? টার্গেটের ফর্মুলা হচ্ছে আমার ওই লাইনে, যে লাইনে হচ্ছে আমার প্রোডাকশনটা হবে সেই লাইনের হচ্ছে ম্যান পাওয়ার, যারা যারা হচ্ছে ওই সুইং করবে, তার মানে হচ্ছে স্টিচ করবে, সে ম্যান পাওয়ার, হেল্পার থাকলে হেল্পার, ইনটু হচ্ছে 60, মানে হচ্ছে 1 ঘন্টার প্রোডাকশন বের করবে, এখানে ডিভাইডেড বাই হচ্ছে আমার এসএমবি, ওই গার্মেন্টস এর এসএমবি, ইনটু হচ্ছে আমার ইফিসিয়েন্সি, আমি কত ইফিসিয়েন্সিতে টার্গেটটা সেট আপ করবো। একটা সুইং লাইনের ম্যান পাওয়ার হচ্ছে কত, আমার 20, এসএমবি হচ্ছে 5, ইফিসিয়েন্সি হচ্ছে 70%, আমি 70% ইফিসিয়েন্সি দিয়ে ওই লাইনে হচ্ছে টার্গেটটা দিব। তো আমি ফর্মুলাতে বসাই দিলেই আমার হচ্ছে টার্গেটটা বের হবে। এটা হচ্ছে আমার 1 ঘন্টার প্রোডাকশন। এখন আমি যদি 8 ঘন্টা ওই লাইনটা হচ্ছে রান করাই, তাহলে এইটার সাথে আমি হচ্ছে 8 ঘন্টা হচ্ছে কাউন্ট করে দিব, তাহলে হচ্ছে আমার 8 ঘন্টার প্রোডাকশনটা বের হয়ে যাবে। তো ওয়ার্ক ইন প্রসেস ফর ডাব্লিউআইপি কন্ট্রোল এই জিনিসটা, ওয়ার্ক ইন প্রসেস জিনিসটা হচ্ছে আমি যে পরিমাণ ম্যাটেরিয়াল হচ্ছে ইনপুট দিচ্ছি সে পরিমাণ হচ্ছে আমি আউটপুট পাচ্ছি না, মানে বাকি যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়াল গুলো হচ্ছে কি এক জায়গায় হচ্ছে জমা হয়ে যাচ্ছে। কেন জমা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখন এটাই হচ্ছে মূলত হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস বা ডাব্লিউআইপি। এখন এই জিনিসটা হচ্ছে কন্ট্রোল করতে হবে। ডাব্লিউআইপি যদি আমি কন্ট্রোল না করি তাহলে কি হবে,
আমার হচ্ছে বটল নেক ক্রিয়েট হবে, আমার যে প্রোডাকশন ইফিসিয়েন্সি আছে সেটা হচ্ছে আমার লো হয়ে যাবে, আমি হচ্ছে আমার টার্গেট ফিল আপ করতে পারবো না। তো সে জন্য হচ্ছে আমাদের ডাব্লিউআইপি টা হচ্ছে কন্ট্রোল করতে হবে। And এটার সাথে ইনক্লুডেড কি কি, আমার র ম্যাটেরিয়াল অবশ্যই থাকবে, আমার লেবার থাকবে, এই জায়গায় মেশিন আমার থাকবে। তো এটা হচ্ছে আমরা ডাব্লিউআইপি কিভাবে কন্ট্রোল করতে পারি, ডাব্লিউআইপি কন্ট্রোল করতে পারি হচ্ছে আমি লিমিটিং ডাব্লিউআইপি। লিমিটিং ডাব্লিউআইপি কি, লাইক হচ্ছে আমার একটা লাইনের প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে আমার 120 পিস করে। ধরেন 8 ঘন্টায় সে দিবে, কথার কথা 8 ঘন্টায় দিল 800 পিস করে, আমি ইনপুট দিয়েছি কত, 2000 পিস। বাকি যে ইনপুটটা আছে সেই ইনপুটটা আউটপুট হবে না, কারণ কারণ কি, কারণ আমি 8 ঘন্টায় ওই লাইনের ক্যাপাসিটি পেয়েছি কত, 800 পিসের বেশি আমি ক্যাপাসিটি বের করতেই পারবো না, মানে আমার টার্গেট হবে না, প্রোডাকশন হবে না 800 পিসের বেশি। কিন্তু আমি ইনপুট দিয়েছি বেশি, আউটপুট তো বেশি হবে না। তার মানে কি যে বাকি যে ইনপুট গুলো আছে সেগুলো হচ্ছে আমার জমা হয়ে গেল না, এটাই হচ্ছে আমার ডাব্লিউপি। এর জন্য হচ্ছে আমার অ্যানালাইসিস করে, আমার রিসার্চ করে, আমার ডাব্লিউআইপি যেটা আছে সেটা হচ্ছে আগে সিলেকশন করতে হবে, কতটুকু হচ্ছে আমার ইনপুট দিতে হবে, কতটুকু হচ্ছে ওই ইনপুট থেকে আমি আউটপুট পাবো, সেটা হচ্ছে আমার রিসার্চ করে হচ্ছে আগে বের করে নিতে হবে। হচ্ছে কানবান সিস্টেম হচ্ছে ফলো করতে হবে, কানবান সিস্টেম ফলো করলে কি হবে, আমার যে প্রোডাকশন ফ্লোটা আছে সেই প্রোডাকশন ফ্লোটা হচ্ছে আমি কন্ট্রোল করতে পারবো। তারপর হচ্ছে আমার ফিনিশিং আউটপুটে হচ্ছে আমার ফোকাস রাখতে হবে, আমি যে পরিমাণ ইনপুট দিয়েছি সেই পরিমাণ আমার আউটপুট হচ্ছে নাকি সেই দিকে হচ্ছে আমার খেয়াল রাখতে হবে। রিডিউস ব্যাচ সাইজ, আমার এক একটা গার্মেন্টস এর এক এক রকম সাইজ থাকে না, কোনোটা এম থাকে, কোনোটা এল থাকে, কোনোটা এস থাকে। এখন এগুলোর জন্য অনেক সময় হচ্ছে আমাদের টাইম বেশি লাগে, হ্যাঁ টাইমের ফলে কি, যত বেশি টাইম লাগবে আমার প্রোডাকশন তত হ্যাম্পার হবে, প্রোডাকশন তত কম হবে। এর জন্য যে ব্যাচ সাইজ গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের রিডিউস করতে হবে। আমরা যদি রিডিউস করতে পারি তাহলে হচ্ছে কি হবে, আমার ওয়েটিং টাইমটা কম লাগবে। বেনিফিট কি, বেনিফিট হচ্ছে ডাব্লিউআইপি যদি কন্ট্রোল করতে পারি আমাদের হচ্ছে ওভার প্রোডাকশনটা হবে না। তারপর হচ্ছে আমি টাইম মতো হচ্ছে আমার যতটুকু প্রোডাকশন দরকার ততটুকু আমি প্রোডাকশন করতে পারবো। আমার যে ওয়ার্ক ফ্লোটা আছে সেটা হচ্ছে স্মুথলি হবে, লাইনটা মানে হচ্ছে লাইনটা ব্যালেন্স হবে। তারপর হচ্ছে আমার ইফিসিয়েন্সি হচ্ছে ঠিকঠাক থাকবে। তারপর ডাব্লিউআইপি হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমার লাইনের ম্যান পাওয়ার হচ্ছে 30, মানে 30 জন হচ্ছে ম্যান পাওয়ার, এসএমবি ধরলাম 10, ওয়ার্কিং টাইম 480 মিনিট, এই 480 মিনিটের মধ্যে হচ্ছে আমার যে টার্গেট সেই টার্গেটটা দিতে হবে, মানে হচ্ছে আমার ক্যাপাসিটি। তো ক্যাপাসিটি আমি ওই লাইন থেকে কত পেলাম, আমার হচ্ছে অপারেটর ফর্মুলা, যেটা অপারেটর ইনটু ওয়ার্কিং টাইম ডিভাইডেড বাই এসএমপি, মানে হচ্ছে পার ডেতে 1440 পিস করে আমি হচ্ছে ওই লাইন থেকে হচ্ছে প্রোডাকশন পাবো। কিন্তু আমি কাটিং থেকে কোন কত পাঠালাম, 2000 পিস। বাকি যে 560 পিস সেটা হচ্ছে আমার ডাব্লিউআইপি, সে 560 পিসের আমি কি করব, আমি তো এক্সট্রা পাঠিয়ে দিয়েছি, কিন্তু সে 560 পিস কি আমার আউটপুট হবে, আউটপুট হবে না। এর জন্য হচ্ছে আমাদের ডাব্লিউআইপি হচ্ছে কন্ট্রোল করতে হবে, হয়তো আমার লিমিট করে দিতে হবে যে আমার 1440 পিস, সে জায়গা হচ্ছে আমি 1500 পিস কি করতে পারি, ইনপুট দিতে পারি। ঠিক আছে, 1500 পিস ইনপুট দিতে পারি, বাকি 500 পিস হচ্ছে পরের দিন হচ্ছে ইনপুট দিব। কিন্তু আমি যদি লাইনে ইনপুট দিয়ে দিই, আমি তো বাকি যে 2000, বাকি যে 500 পিস, সেই 500 পিস তো হচ্ছে কি হবে, আমার আউটপুট তো বের হবে না, তাই না? তো এই জায়গায় আমি কি করতে পারি, ম্যান পাওয়ার হচ্ছে ইনক্রিজ করতে পারি, ম্যান পাওয়ার ইনক্রিজ করে আমি লাইনটা হচ্ছে